তোমরা যারা কলেজে ভর্তি হবে বলে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, দেখো প্রভিশনাল মেরিট লিস্ট কি, তারপরে এবছরে বিভিন্ন নামি দামি কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে নতুন একটা নিয়ম চালু করা হয়েছে, অনলাইন রিপোর্টিং। এই অনলাইন রিপোর্টিংটা কি এবং শেষ হচ্ছে মেরিট লিস্ট। এই তিনটে জিনিস আজকে আমি আলোচনা করব। তার সঙ্গে বলে দেব যে এই প্রভিশনাল মেরিট লিস্ট কবে বেরোবে, অনলাইন রিপোর্টিং কবে বেরোবে। এখন কিন্তু অলরেডি অনলাইন রিপোর্টিংয়ের জন্য আশুতোষ কলেজে ডেট দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমি পরে আসছি। আগে এক এক করে তোমরা দেখো। ধরো তুমি আশুতোষ কলেজেরই আমি উদাহরণ নিচ্ছি। ধরো আশুতোষ কলেজে তুমি ভর্তি হবে, কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে ভর্তি হতে চাও, ম্যাথে বা ইংলিশে বা তুমি হিস্ট্রিতে বা ইকোনমিক্সে, তুমি যে কোনো একটা সাবজেক্টে অনার্স নিতে চাও। যদি ম্যাথে অনার্স নাও, ম্যাথে ধরো 60টা সিট আছে। এই 60টা সিটের জন্য 1000 জন ফর্ম ফিল আপ করে দিয়েছে। ধরো ইংলিশে ধরো 55টা সিট আছে, সেখানে ধরো 750 জন ফর্ম ফিল আপ করেছে। এইভাবে হিস্ট্রিতেও ধরো একই ব্যাপার, ধরো 70টা সিট আছে, তার জন্য 2000 জন ফর্ম ফিল আপ করেছে। এবারে এখানে বিষয়টা বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা কলেজে একই সিস্টেম, যে একটা কলেজে অনার্সে সিট আছে 60টা, সেখানে 1000 জন ফর্ম ফিল আপ করে দিচ্ছে। 55টা সিট আছে অনার্সে, 750টা ফর্ম ফিল আপ হয়ে গেছে। তাহলে কি সবাই ভর্তি হতে পারবে? সিট তো নেই এত, কিভাবে ভর্তি হবে? এটা হবে না। তার জন্য কলেজগুলো যে বাঁচবে, অর্থাৎ যারা ভালো নম্বর তাদের বেছে নেবে, তার জন্য বিভিন্ন রকম পদ্ধতি নেয় বিভিন্ন কলেজ। সেই পদ্ধতির মধ্যে প্রথমে বেছে ছাঁটাই করার মেন দুটো পদ্ধতি হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট আর হচ্ছে অনলাইন রিপোর্টিং। এই বিষয়টা দেখো, প্রভিশনাল মেরিট লিস্ট বলতে এখানে ধরো 1000 জন ফর্ম ফিল আপ করেছে একটা সাবজেক্টে। এই 1000 জনের সবার নাম কিন্তু এই প্রভিশনাল মেরিট লিস্টে থাকবে। কি বললাম? একটা সাবজেক্টে 1000 জন ফর্ম ফিল আপ করেছে, এই 1000 জনের নামই প্রভিশনাল মেরিট লিস্টে থাকবে। অর্থাৎ এখানে যে নামটা টোকা হবে সেটা পার্সেন্টেজ অনুযায়ী। ধরো 100% পেয়েছে যারা, তাদের প্রথমে থাকছে, তারপরে 90%-এর থাকছে, তারপরে 98%-এর থাকছে। আমি এটা জাস্ট উদাহরণ হিসাবে ধরছি। এখানে 99.2% এরও দাম আছে কিন্তু। এরকম মানে নম্বরের 1 থেকে 1000 পর্যন্ত লিস্টটা বার করা হবে। সেখানে তুমি পজিশান দেখতে পাবে, তোমার পজিশান ধরো এখানে ধরো 60টা সিট আছে, ধরো 60টা সিট আছে, তোমার নাম এসেছে 40 বা 45-এ। তা তুমি কিন্তু কনফার্ম যে তুমি অ্যাডমিশান নিতে পারছো, কারণ 60টা সিট আছে, তার মধ্যে 40 বা 45-এ তোমার নাম আসছে প্রভিশনাল মেরিট লিস্টে। তাহলে তুমি কনফার্ম হয়ে গেলে আমি ভর্তি হতে পারছি। তারপরে নেক্সট কি করছে দেখো, যেটা এবছর আশুতোষ কলেজ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ সাইডে যে ওরা কি ডেটও দিয়ে দিয়েছে, যে এই অনলাইন রিপোর্টিং এই বিষয়টা এবারে বুঝে নাও। এই যে একটা ফর্ম ফিল আপ হয়ে গেল, এখানে ডেটগুলো দেখো, ওদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে সাইডে তোমরা ডেট দেখতে পাচ্ছ, ফার্স্ট অনলাইন রিপোর্টিং ডেট দিয়েছে 8/8/2022, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখে, 8ই আগস্ট। ঠিক আছে, 8ই আগস্ট। টাইমও বলা আছে দেখো, 4টে পর্যন্ত, 4টে PM, 4 PM পর্যন্ত। 8ই আগস্ট থেকে 9ই আগস্ট 4টে পর্যন্ত তুমি অনলাইন রিপোর্টিং করতে পারবে। সেটা কি জিনিস? তোমাকে ফর্ম ফিল আপ করার সময় একটা স্লিপের একটা ফর্মের নিচের পার্টটা কেটে দেওয়া হয়েছিল, সেখানে তোমার অ্যাপ্লিকেশান নম্বর, অর্থাৎ তোমার ফর্ম ফিল আপ করার সময় নিচে বা ওপরে যেখানে হোক একটা অ্যাপ্লিকেশান নম্বর আছে, সেই অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে এবং তোমার ফোন নম্বর ফর্ম ফিল আপ করার সময় যেটা দিয়েছিলে সেই ফোন নম্বর দিয়ে লগ ইন করতে পারবে। ওরা লগ ইন করার জন্য অপশান দেবে, সেখানে তুমি লগ ইন করে দেখে নিতে পারবে যে তোমার পজিশানটা কত আছে। ধরো এখানে 1000 জন ফর্ম ফিল আপ করেছে, 60টা বা 50টা সিট আছে। এবারে তুমি 1000 জনের মধ্যে যদি তুমি 300 বা 350 তোমার র্যাঙ্ক হয়, তুমি ধরেই নিতে পারো যে তোমার কি
অ্যাডমিশান নিতে তুমি পারছো না, তাহলে তুমি অন্যান্য যেসব কলেজে ফর্ম ফিল আপ করে রেখেছো সেখানে অ্যাডমিশান নিতে পারছো কি সেগুলো এবারে দেখবে। ধরো তোমার এই 60টা সিট আছে, 45 তোমার নাম এসেছে, অনলাইন রিপোর্টিংয়ে যাবে, সেখানে গিয়ে তুমি অনলাইন রিপোর্টিং করবে। অনলাইন রিপোর্টিং করলে তারা অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ বুঝতে পারছে যে তুমি যে ফর্মটা ফিল আপ করেছো, তোমার যে 45 নম্বরে এই যে লিস্ট আছে, যে মেরিট একটা তৈরি করা হয়েছে, তোমার 45 নম্বরে নামটা আছে, তুমি কিন্তু কলেজে ভর্তি হবে, অর্থাৎ কলেজে ভর্তি হতে ইচ্ছুক। কারণ এমন অনেক ছেলে মেয়ে, অনেক ছাত্রছাত্রী আছে যারা ফর্মটা ফিল আপ করে 10টা কলেজে হয়তো ফর্ম ফিল আপ করে নিচ্ছে, কিন্তু তারা আদৌ ভর্তি হবে না। সেই কারণে কলেজ এই অনলাইন রিপোর্টিংয়ের মাধ্যমে দেখে নেয় যে সেই ছেলেটা বা সেই মেয়েটা যে ফর্ম ফিল আপ করলো সে ভর্তি হতে ইচ্ছুক কিনা। প্রথমে ধরো 60টা সিট আছে একটা সাবজেক্টে, প্রথমে ওরা লিস্ট বার করবে যে 60 জনকেই অনলাইন রিপোর্টিংয়ের সুযোগ দেবে, অনলাইন রিপোর্টিংয়ের সুযোগ দেবে। তারপর দেখো সেই অনলাইন রিপোর্টিংয়ের সুযোগ দেওয়ার পরে এখান থেকে ধরো 50 জন অনলাইন রিপোর্টিং করলো, অনলাইন রিপোর্টিং 50 জন করলো। এই 50 জনের মেরিট লিস্ট বার করবে, প্রথম মেরিট লিস্ট, ঠিক আছে। এই প্রথম মেরিট লিস্ট বার করবে, সেখানে ডেটও দেওয়া আছে যে ফার্স্ট মেরিট লিস্ট আশুতোষ কলেজে পাবলিশ করা হবে 11/8 অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখে ফার্স্ট মেরিট লিস্ট বার করা হবে। এখানে ধরো 50 জনের মেরিট লিস্টে নাম বার হলো, তাদের মধ্যে আবার দেখা গেল যে 40 জন অ্যাডমিশান নিয়েছে। ভালো করে বিষয়টা বোঝো, 40 জন অ্যাডমিশান নিয়েছে। এখানে কি হচ্ছে, তাহলে 20 জন অ্যাডমিশান নিল না, সেখানে আবার দ্বিতীয়বার অনলাইন রিপোর্টিংয়ের জন্য ডাকা হবে। অর্থাৎ দ্বিতীয়বার এই 60 জনকে প্রথমে চান্স দেওয়া হয়েছিল, তারপরের হয়তো আবার 20টা সিট ফাঁকা আছে, 20 জনকে অনলাইন রিপোর্টিংয়ের জন্য ডাকা হচ্ছে। সেখানে আবার অনলাইন রিপোর্টিংয়ের মাধ্যমে দেখে নেওয়া হবে যে কারা ভর্তি হচ্ছে, সেখানে আবার মেরিট লিস্ট বার করা হবে। এখানে দেখো এই আশুতোষ কলেজে এখনও পর্যন্ত 3টে মেরিট লিস্টের কিন্তু ডেট দেওয়া আছে। ফার্স্ট মেরিট লিস্ট যেটা বেরোবে সেই অনলাইন রিপোর্টিংয়ে সেটা হচ্ছে 11 তারিখে আগস্ট মাসের, আর অ্যাডমিশানের জন্য তারা অ্যাডমিশান নিতে পারবে 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। সেকেন্ড মেরিট লিস্ট যেটা বার করা হবে সেটা কত তারিখে দেখো, সেটা বার করা হবে তোমার 16ই আগস্ট, আর তারা অ্যাডমিশান নিতে পারবে 16 থেকে 17 তারিখ পর্যন্ত। এবং থার্ড মেরিট লিস্ট যেটা বার করা হবে সেটা বার করা হবে, মানে যদি সিট ফাঁকা থাকে তখন বার করা হবে, ওটা কিন্তু এখন কোনো ডেট কিন্তু দেওয়া নেই। এই গেল অনলাইন রিপোর্টিংয়ের ব্যাপারটা আর মেরিট লিস্টের ব্যাপারটা। এবারে এই আশুতোষ কলেজ বা এরকম নামি দামি কলেজে এই অনলাইন রিপোর্টিংয়ের ব্যাপারটা কিন্তু চালু করছে, কারণ এরা প্রক্রিয়াটাকে অর্থাৎ প্রসেসটাকে পুরোপুরি অনলাইনে নিয়ে যেতে চাইছে। কিন্তু যেসব একটু ছোট কলেজ আছে বা কম ছাত্রছাত্রী, সেরকম নামি দামি শহরের কলেজ নয়, তাদের কিন্তু প্রভিশনাল লিস্ট বার করার পরে মেরিট লিস্ট বার করে। একই সিস্টেম, প্রভিশনাল মেরিট লিস্টটাও ওই রকম। প্রভিশনাল মেরিট লিস্ট মানে সেখানেও ধরো 60টা সিট আছে, 1000 জন ফিল আপ করে দিয়েছে, সেখানে ডাইরেক্ট মেরিট লিস্ট বার করা হয়। প্রথমে ধরো 60 জনের প্রথমে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 এইভাবে বার করা হবে। এই 60 জনের নাম বার করা হলো, সেখান থেকে ধরো 40 জন ভর্তি হয়েছে, 20 জন বাকি আছে, এখানে 20 জনের লিস্ট দেবে। এখান থেকে ধরো আবার 5 জন বাকি আছে, থার্ডে 5 জন, অর্থাৎ যতক্ষণ না সিটটা ফিল আপ হচ্ছে ততক্ষণ এই মেরিট লিস্টটা কিন্তু যে কোনো কলেজ সে পাবলিশ করতে থাকবে। এবারে তোমার ইম্পর্টেন্ট যে ডেটগুলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আশুতোষ কলেজে যে মেরিট লিস্টের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হবে সেটা হচ্ছে আগস্ট মাসের 11 তারিখে। আরও একটা তোমাদের কলেজ বলবো, আমার মানে দক্ষিণ 24 পরগনায় একটা কলেজ আছে, বিদ্যানগর কলেজ। এই কলেজেও কিন্তু প্রথম যে মেরিট লিস্ট বার করা হবে সেই মেরিট লিস্টটা কবে, সেই মেরিট লিস্টটা 16 তারিখে বার করা হবে। এবং প্রভিশনাল যে লিস্টটা বার করা হচ্ছে, আরেকবার শুনবে, মেরিট লিস্টটা বার করা হচ্ছে আগস্ট মাসের 16 তারিখে এবং প্রভিশনাল লিস্টটা বার করা হচ্ছে আগস্ট মাসের 8 তারিখে। অর্থাৎ তোমরা বুঝে রাখতে পারো যে আজকে 4 তারিখ, আগস্ট মাসের 4 তারিখ, আর 4 দিন পরে 8 তারিখ বা 10 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে যত কলেজ আছে সমস্ত কলেজে প্রভিশনাল লিস্ট
বা অনলাইন রিপোর্টিংয়ের জন্য ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে। কি বললাম, যে পশ্চিমবঙ্গে যত কলেজ আছে সেটা 8 থেকে 10 তারিখের মধ্যে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হবে, সেখানে তোমরা র্যাঙ্ক দেখতে পারবে। এবং যেসব কলেজে অনলাইন রিপোর্টিংয়ের বিষয়টা আছে তাদের কিন্তু এই 8 থেকে 10 তারিখের মধ্যে অনলাইন রিপোর্টিংয়ের বিষয়টা চালু করা হবে। আর এই অনলাইন রিপোর্টিংয়ের সময় তোমরা কিন্তু তোমাদের যেসব তথ্যগুলো দিয়েছিলে ফর্মে, যখন ফর্ম যে অ্যাপ্লিকেশন নম্বর এবং ফোন নম্বর দিয়ে যখন তোমরা লগ ইন করবে তখন তোমরা যেসব তথ্য দিয়েছিলে সেগুলোও দেখতে পারবে এবং তোমার র্যাঙ্কটা কোথায় আছে তোমরা দেখতে পারবে। আবারও বললাম যে তোমার ধরো একটা কলেজে তোমার 60টা অনার্সের সিট আছে, ঠিক আছে, তোমার প্রভিশনাল লিস্ট বা তোমার অনলাইন রিপোর্টিংয়ে তোমার র্যাঙ্ক আসছে কত 50 বা তোমার র্যাঙ্ক আসছে কত 40, তাহলে এখানে তুমি কি কনফার্ম হতে পারছো, অর্থাৎ তুমি শিওর হতে পারছো যে তুমি অ্যাডমিশন নিতে পারছো। কিন্তু তোমার যদি র্যাঙ্ক এসে যায় 150, তাহলে কিন্তু এটাতে তুমি নিশ্চিত হতে পারছো না। সেক্ষেত্রে তোমাকে চিন্তাভাবনা পাল্টাতে হবে, অর্থাৎ তুমি যদি পাসের সাবজেক্টে ফর্ম ফিল আপ করে রাখো সেক্ষেত্রে দেখতে হবে যে পাসের সাবজেক্টগুলোয় আমার আসছে কি না, তাহলে তুমি পাসেও ভর্তি হতে কিন্তু পারবে। আর যেসব ছাত্রছাত্রীরা শুধু অনার্সে ফর্ম ফিল আপ করেছো আর একটাই কলেজে ফর্ম ফিল আপ করেছো, অন্য কলেজে ফর্ম ফিল আপ করোনি, তাদের কিন্তু এবছরে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হবে। কারণ এবছরে যেমন বহু ছাত্রছাত্রী ইংরাজি সাবজেক্টটায় মানে অকৃতকার্য অর্থাৎ ফেল হয়েছে, তেমনই অন্যান্য সাবজেক্টে নাম্বার কিন্তু অনেক ঢেলে ঢেলে পেয়েছে, অর্থাৎ নাম্বার কিন্তু অনেক হাই। সে কারণে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই চাপের বিষয় আছে, কারণ কাট অফ যে নম্বর কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে মেরিট লিস্টে সেটা কিন্তু অনেক হাই যাবে, যেটা আশা করা যাচ্ছে। এবারে তোমাদের এই ছিল আজকে মানে তথ্যটা তোমাদের জানাবার, তোমাদের সঙ্গে তথ্যটা শেয়ার করলাম। তোমরা তোমাদের বন্ধুদের এই তথ্যটা শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবে এবং তোমাদের যেসব বক্তব্যগুলো আছে এই সম্পর্কে, আজকের ভিডিও সম্পর্কে যদি কিছু আরও জানতে চাও তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তীকালে আমি যখন এই ভিডিও তৈরি করব সেখানে তোমাদের উত্তরগুলো দেওয়ার আমি চেষ্টা করব। আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে এই বিষয়টা তাদেরও বোঝার সুযোগ করে দেবে যে প্রভিশনাল মেরিট লিস্ট কি, অনলাইন রিপোর্টিং কি, আর মেরিট লিস্টটাই বা কী। কারণ এই অনলাইন রিপোর্টিং যে করবে না তার যদি নম্বর 100%ও পেয়ে থাকে সে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কারভাবে তোমরা জেনে রাখো।